চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর এমন উল্লাসেই মেতেছিলেন রোহিত কোহলি। ভারতের এই জীবন্ত দুই কিংবদন্তি এরপরই হুট করেই বিদায় বলে দেন টেস্ট ক্রিকেটকে। এর আগে টি-20 বিশ্বকাপ জিতে সেই সংস্করণকেও জানিয়ে দিয়েছিলেন বিদায়। সুতরাং এখন শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটটাই খেলার সুযোগ পাচ্ছেন তারা। যদিও বড় দুঃসংবাদ আছে রোহিত কোহলি এবং তাদের ভক্তদের জন্য। আগস্টের 17 তারিখ থেকে সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে দীর্ঘদিন পর আবারও মাঠে নামার কথা ছিল এই তারকা জুটির। বাংলাদেশের সাথে সেই সিরিজটা এখন হয়ে পড়েছে প্রায় অনিশ্চিত। 17 থেকে 31 আগস্টের মাঝে 3টি করে ওয়ানডে ও টি-20 ম্যাচ খেলার কথা ছিল দুই দেশের। ভারতকে স্বাগতম জানাতে প্রস্তুত ছিল বাংলাদেশও। তবে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক টানাপোড়েনে দেখা দিয়েছে ফাটল। বিসিবি সিরিজের ব্যাপারে আশার বাণী শোনালেও শক্ত অবস্থানে আছে বিসিসিআই। ব্রডকাস্টাররাও জানাচ্ছে বাংলাদেশ নাকি খেলা সম্প্রচারের কোনো সত্ত্ব এখন অবধি বিক্রি করছে না। তাই তো প্রশ্ন উঠছে, সিরিজটা আদৌ মাঠে গড়াবে তো? রোহিত কোহলি জুটিকে আবারও একসাথে মাঠে দেখতে যারা মুখিয়ে আছেন তাদের বেশ হতাশই হবার কথা। জনপ্রিয় ক্রীড়াভিত্তিক গণমাধ্যম ক্রিকবাজের সূত্রে জানা যায় বাংলাদেশের সাথে এই সিরিজটা বাদ দিতে চায় বিসিসিআই। কারণ হিসাবে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন, রেষারেষি আর জনগণের মধ্যে ক্ষোভকে ধারণা করা হচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশ বা পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক কোনো সিরিজ খেলতে ইচ্ছুক নয় বিসিসিআই। তবে এশিয়া কাপে অংশ নিতে প্রস্তুত টিম ইন্ডিয়া। নির্ধারিত সময়ে যে সিরিজটা মাঠে গড়াবে না তা এখন সুনিশ্চিত। তবে আদৌ কি সিরিজটা হবে কিনা সেটি এখন সবচেয়ে বড় ভাবনার বিষয়। 22 গজে কি আবারও ফিরবেন রোহিত কোহলি, নাকি অপেক্ষাটা আরও বাড়বে? মাহফুজ আহমেদ, কালবেলা।